আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ। ৩ জুন সকাল 10টার মধ্যে সশরীরে ট্রাইব্যুনালের সামনে উপস্থিত হতে হবে। ছাত্রলীগ নেতা শাকিল আলম এবং বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জারি হয়েছে বিজ্ঞপ্তি। এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায় দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। সেটাও আগামী 3 তারিখে ফার্দার আদেশের জন্য আসবে এবং সেদিন যদি তারা হাজির না হন, তাদের আইনজীবীর মাধ্যমেও যদি জবাব না দেন, তাহলে আদালত এই ব্যাপারে পরবর্তী আদেশ প্রদান করবে। শুরু হলো জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া। ঘটনার 10 মাস পর গঠিত হলো চার্জশিট। দেশে ছাত্র জনতার অভ্যুত্থান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তেই পতন হয় আওয়ামী লীগ সরকারের। আপাতত দিল্লির গোপন ডেরায় ভারতের আশ্রয়। আওয়ামী লীগ নেত্রী হাসিনার বিরুদ্ধে এখনো পর্যন্ত দায়ের 200 মামলা। তার মধ্যে 179টি মামলায় সরাসরি শেখ হাসিনাকে খুনের আসামি করা হয়েছে। মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে তদন্ত। শেখ হাসিনা সহ বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে তদন্তকারী সংস্থা। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জমা পড়েছে সেই রিপোর্ট। উফ, এই এসিটা চলছে না কেন? ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম। কিন্তু যাই বলো, আমাদের জুটিটা দারুণ। একে অপরের বেটার হাফ। এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক। খুঁজে পেয়েছি। ওয়াও, লুকস গুড ইয়া। চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি, তুমি, আমি আর ভিগার্ড এসি স্টেবিলাইজার্স। শেখ হাসিনা সহ তার যে গ্যাং অফ 4, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান এবং আনিসুল হক, তারা যেভাবে গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে শেখ হাসিনাকে বাধ্য করেছেন বা শেখ হাসিনাকে প্রভাব বিস্তার করে শেখ হাসিনাকে অনড় রেখেছেন, সেই বিষয়গুলো তুলে এনেছি। 4 আগস্ট রাত 12টায় সেনার 3 প্রধানের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। তাকে পদত্যাগ করার পরামর্শ দিলেও তিনি প্রথমে তা মানতে চাননি। উল্টে ক্ষুব্ধ হাসিনা বলেন, আমাকে গুলি করে এই গণভবনেই কবর দিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে সরকার পক্ষের আইনজীবী তাজুল ইসলাম জানান, শেখ হাসিনাকে পদত্যাগ করার কথা বলেন জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরীও। কোনোভাবেই নরম হওয়া যাবে না, হাসিনাকে কঠোর অবস্থানে অনড় থাকতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। এই 4 বাংলাদেশের গ্যাং অফ 4 নামেই পরিচিত। বোন শেখ রেহানাও শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন, তবে তাতে বরফ গলেনি। শেষ পর্যন্ত সেনাকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন। জয়ের কথাতেই পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।